শ্লীলতাহানি মামলার ঘটনাকে কেন্দ্র করে স্কুলে ভাঙচুরের তীব্র নিন্দা অভিভাবকদের। সোনাইয়ের এপিজে আব্দুল কালাম সিনিয়র সেকেন্ডারি স্কুলে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদের নামে স্কুলে ভাঙচুর ও গেটে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্কুলের একাংশ অভিভাবক। শুক্রবার অনুষ্ঠিত এক সভায় অভিভাবকরা বলেন, স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে। এখন নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। তাদের বক্তব্য, অভিযোগের প্রতিবাদ জানানো গণতান্ত্রিক অধিকার হলেও তার নামে স্কুলে ভাঙচুর, শিক্ষার পরিবেশ নষ্ট করা এবং গেটে তালা ঝুলিয়ে দেওয়ার পাঠদান বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ পড়ুয়ারা। অভিভাবকরা অবিলম্বে স্কুলে নিয়মিত পাঠদান শুরু করার দাবি জানান এবং ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। সভা শেষে তারা সোনাইয়ের সার্কেল অফিসার ও থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করেন। এটা হয়তো একটা পুরো মানুষের এটা চক্ষুশুল হইয়া দাঁড়াইছে, যেটা আমরা কাছে ক্লিয়ারলি পরিষ্কার হয়ে গেছে। কারণ হইল গিয়া বিগত দিনও যে ঘটনা হয়েছে, ঘটনার সঙ্গে সঙ্গে আমার কবির ভাইয়ে হয়েছেন পুলিশে 0.1% কোনো নেগেটিভিটি না দেখাইয়া তড়িৎ করে তার যে কর্ম যেটা এটা সম্পাদন করছে। কিন্তু পরবর্তীতে যে বা যারা নেতৃত্বে এই তাণ্ডব লীলা হয়েছে, বিশেষ করে এটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানও, বিশেষ করে আমরা এটা সুনাগরিক হিসাবে আমরা আত্মমর্যাদা আছে হিসাবে তো এটারও নিন্দা জানানোর কোনো ভাষা আমরা খুঁজে পাই না। আজকের ডেটে আমি বিশেষ করিয়া এই স্কুল কর্তৃপক্ষ বা বিশেষ করিয়া আমরা সুনাগরিক যারা আছে সোনাইয়ের, এটা যে শুধুমাত্র যে স্কুলের ম্যাটার না, আজকের ডেটে এটা আর লগে আমার সোনাইয়ের ঐতিহ্য যুক্ত হয়েছে। কারণ গতদিন যে তাণ্ডব লীলা তারা চালাইছে স্কুলও হয় না আর আমার থানার মাঝে, এটা কিন্তু কোনো অবস্থাতে সভ্য সমাজে মানিয়ে নিতে পারতো না, আলোচনা করছে না। যাই হোক, তারপরেও আমি আমার এই স্টুডেন্ট যেটা, এটা আমার স্টুডেন্ট, আমি আমার স্টুডেন্টের সঙ্গে আমি যদি মনে করে নেন আজকে যদি এখানে প্রিন্সিপাল কোনো কারণে যদি দোষী সাব্যস্ত হয়, আমি আমার এই স্টুডেন্টের ন্যায় পাইয়া দেওয়ার লাগিয়া আমি সর্বদা সব সময় আমি এই স্টুডেন্টের সঙ্গে আসি এবং স্টুডেন্টের সঙ্গে আমি থাকবো। আমি প্রশাসনদের যতটুকু আমি সাহায্য করার দরকার পড়ে আমি ততটুকুই সাহায্য করব। একজন আমার স্টুডেন্ট এই যেটা স্টুডেন্ট আছে, যতই স্টুডেন্ট আসুন, আমি সব সময় আমার স্টুডেন্টের সঙ্গে থাকি, আমার গার্জেন্টের সঙ্গে থাকি। যার কারণে আমি আবারও বলছি যে আমি এই বাচ্চারও সঙ্গে আসি। বাচ্চা যদি যেটা আরোপ লাগাইছে, যদি এই আরোপটা যদি সত্য হয়, তাহলে 100 বার আমি এইটার সঙ্গে আসি। বাচ্চার ন্যায় পাইয়ে দেওয়ার লাগে আমি বাচ্চার সঙ্গে আসি। গার্জেন্টে যদিও আমার উপরে আস্থা রাখেন না, তারা যদিও আমার কথাটা তারা শুনছে না, যদিও তারা কোনো আমার দরকার তারা মনে করছে না, তারা আইনের আওতায় গেছে, তখনও আমি আইনেও যখন এখানে আইছে তখন আমি নিজেই এই পুলিশে আইয়া যখন নিছে তখন আমার হাত থেকেও পুলিশে লইয়া গেছে। কথাটা হয়েছে গিয়া আমি এখান থেকে প্রিন্সিপালটা সরাইছিও না, কিছু করছি না। আমি সব সময় আমি আইনের সঙ্গে আছি। কারণ হইল গা সত্য মিথ্যা এটা তো পুলিশে যাচাই করলে এমনি বাহির হয়ে যাব। কেন্দ্রবিন্দু একটা স্কুলে একটা প্রতিষ্ঠানে কিভাবে আক্রমণ করতে পারে আপনারা বলুন। যদি প্রিন্সিপাল হোক, যেই বা হোক, দোষী হয়ে থাকুক, দোষীর বিপক্ষে আমরা আছি। আইনত যা কিছু করণীয় প্রশাসন করবে, আমরা আইনের উপর আমাদের বিশ্বাস আছে। ভারত হচ্ছে আইনের উপর দেশ চলছে, প্রশাসনের উপর দেশ চলছে। কিভাবে একজন দোষী মানুষকে আইন কিভাবে সাজা দেবে এটা আইনের কথা, কিন্তু ব্যক্তিগতভাবে অভিভাবক সাজে এখানের মধ্যে স্কুলের মধ্যে আক্রমণ করার ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এর পিছনে হয়তো কোনো ষড়যন্ত্র থাকতে পারে। এই ষড়যন্ত্রের নায়ক কে বা কাহারা, ওদেরকেও চিহ্নিত করার জন্য আমরা প্রশাসনের প্রতি আমরা বিনম্র অনুরোধ রাখছি। দেখুন, আজকে একটি স্কুলের উপর হামলা মানে শুধু একটা স্কুলের প্রতিষ্ঠানের উপর হামলা নয়, একটা মানব জাতির উপর হামলা। আমি বলবো যে জায়গার মধ্যে শিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন স্তরে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলা থেকে প্রকৃত মানুষ বের হয়ে সমাজকে লিডিং দিচ্ছেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে যদি আক্রমণ করা হয়, আপনারা বলুন কতটুকু ঘৃণনীয় কাজ হতে পারে। हमारे बच्चों के समान है और मैं यहाँ पे हिंदी टीचर हूँ। आज तक कभी भी किसी भी गार्जियन के तरफ से या बच्चों के तरफ से गार्जियन के पास भी ये कंप्लेन नहीं गया होगा कि टीचर्स ने कभी उनको एक अब्यूज़ वर्ड भी बोला हो।
क्योंकि हमारे बच्चे आपके बच्चे हमारे बच्चे और हम उनको अपने बच्चों की तरह रखते हैं। और जो इंसिडेंट हुआ लास्ट टाइम, तो जब हमने सुना तो हमने बच्चे का सपोर्ट ही किया जहाँ तक हो सका। हमारे एमडी सर ने भी सपोर्ट किया और हमने खुद ही उनके गार्जियन को बुलाया। उसके बाद जो हुआ सबको पता है। तो क्या सही है क्या गलत है इतना तो नहीं पता, लेकिन जो भी होगा कानून है वो देखेगा, जो सही है वो सामने आएगा और जो दोषी है उसको जो होना होगा वो तो होगा ही। बस इतना ही कहूँगी, आने वाले दिनों में आपके बच्चों की सेफ्टी हमारी जिम्मेदारी है। जहाँ तक हो सकेगा हम बच्चों को अपना समझकर उनका ख्याल ऐसे ही रखते रहेंगे। क्लास में तो वो बहुत मतलब परेशान थी, तो मैंने उससे पूछा कि क्या हुआ। तब उसने बोला, तब मैंने हमारे सीनियर टीचर को बुला के बोला कि ये सब हुआ है। तब उन्होंने हमारे एमडी सर को बुलाया और बुलाने के बाद हमने उस बच्ची को रोका ताकि उसके गार्जियन आ सके और हम स्कूल में इतना हमारा हैंडल कर सकें। तो इसीलिए हमने उस बच्ची को रोका था छुट्टी के बाद, जो कि उसके पेरेंट्स बोल रहे हैं कि हमने प्रिंसिपल ने बच्ची को रोका था छुट्टी के बाद। ऐसा कुछ नहीं था, हमने रोका था छुट्टी के बाद ताकि उसके गार्जियंस आ सके और हम उनसे जाके बात कर सके, मतलब हैंडल हो सके अच्छे से। तो हैंडल हुआ। तो अभी वो लोग बोल रहे हैं कि स्कूल के बारे में ऐसा सब बोल रहे हैं, पर मुझे नहीं लगता कि हमारे जो मेल टीचर्स भी है वो बहुत अच्छे हैं। उनका नेचर भी ऐसा नहीं है और हमारे जो टीचर्स है कोई कंप्लेंट ऐसा आया नहीं है। बस इतना ही मैं बोलना चाहूँगी।